সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9 এর অঙ্ক নিয়ে। আজকে কিন্তু আমরা করব বহুপদী সংখ্যামালা কোষা দেখি 7.4 এর পার্ট 2। মানে কোন কোন অঙ্কগুলো আমরা করব বলো তো? তোমরা এখানে ভালো করে দেখো। আমরা কিন্তু করব 6, 7, 8, 9, 10 এই কটা অঙ্ক কিন্তু পুরো কমপ্লিট করে ফেলবো। আর আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1 এর ভিডিওতে আমি পুরো 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক আলোচনা করেছিলাম। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। দেখো আগে কিন্তু পার্ট 1 দেখো, তারপরে কিন্তু পার্ট 2 দেখা স্টার্ট করো। পার্ট 1 না দেখলে পার্ট 2 কিন্তু কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 6 এর দাগের অঙ্কতে। তো দেখো 6 এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে। তো দেখো 6 এর দাগের অঙ্কতে এখানে বলে দিয়েছে এক্স কিউব প্লাস 3x² প্লাস 2ax+b বহুপদী সংখ্যামালার দুটো উৎপাদক। কি কি সেই দুটো উৎপাদক? x+1 আর x+2। তার মানে কি x+1 দিয়ে তুমি যদি ওই বহুপদী সংখ্যামালাটাকে ভাগ করো তাহলে অ্যান্সার আসবে 0। আর x+2 দিয়ে ওই বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে অ্যান্সার আসবে 0। তাহলে a আর b এর মান জানতে চেয়েছে। এবারে দেখো বহুপদী সংখ্যামালাটা কি। বহুপদী সংখ্যামালাটা যেটা প্রথমেই বলে দিয়েছে সেটা হলো কিন্তু এক্স কিউব, তারপরে দেখবে বলে দিয়েছে প্লাস 3x² প্লাস 2ax প্লাস 2ax, তারপরে দেখবে বলে দিয়েছে প্লাস বি। এই হলো বহুপদী সংখ্যামালা। এই হলো বহুপদী সংখ্যামালাটা। এবার এই বহুপদী সংখ্যামালাটাকে আমি শর্টে শর্টে কি ভেবে নেব? শর্টে আমি এইটাকে চিহ্নিত করছি এফ দিয়ে, যে এফ এক্স। ঠিক আছে, বহুপদী সংখ্যামালাটাকে আমি শর্টে চিহ্নিত করছি এইটা দিয়ে। এবার এই বহুপদী সংখ্যামালাটাকে কি কি দিয়ে ভাগ করা হচ্ছে দেখো বলেই দিয়েছে। এই বহুপদী সংখ্যামালাটার উৎপাদক কি কি হবে? কি হবে দেখো বইয়ের মধ্যে বলেই দিয়েছে x+1 আর x+2। তো দেখো x+1 এই একটা উৎপাদক হবে। তার মানে কি x+1 দিয়ে আমি যদি এইটাকে ভাগ করি অ্যান্সার আসবে 0। তাহলে x+1 একটা উৎপাদক হবে। তাহলে x+1 ইজ ইকুয়াল টু কি 0। তারপরে দেখো আমি এক্স এর মানটা এখান থেকে বের করি, হ্যাঁ। +1 এই সাইডে চলে গেলে কি হবে? -1। তাহলে এখানে আমরা এই যে x+1 এর শূন্য কত পেয়েছি? -1, ঠিক আছে। তাহলে সেটাকে আমরা এখানে লিখবো যে x+1 বহুপদী বহুপদী সংখ্যামালার শূন্য। বহুপদী সংখ্যামালার শূন্যটা কত পেয়েছি বলো তো? পেয়েছি কিন্তু -1, ঠিক আছে। বহুপদী সংখ্যামালার শূন্যটা -1। এইবারে দেখো এফ কে আমরা কি দিয়ে ভাগ করব? x+1 দিয়ে। তাহলে সেটাকে আমাদেরকে লিখতে হবে যে কে x+1 দিয়ে ভাগ করলে ভাগ করলে ভাগশেষ কত হবে? বলো বলো বলো। ভাগশেষ হবে, দেখো আমি এখানে লিখে রাখছি, ভাগশেষ হবে কি এফ, এবং শূন্যটা দেখো কত -1, তাই না? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা কি করব, এই যে f-1 এর মানটাকে বের করব। চলো f-1 এর মানকে বের করি। তাহলে দেখো এখানে এক্স এর জায়গায় আমি লিখেছি -1, তার মানে যেখানে যেখানে আমি এক্স দেখতে পাবো সেখানে সেখানে আমি কি করব? -1 বসাবো। তাহলে এক্স এর জায়গাতে আমি কি বসাবো? -1। পাওয়ারে কিউব রয়েছে দেব। তারপরে আবার দেখো এখানে 3 যেমন আছে আছে। দেখো এখানে রয়েছে এক্স, তাহলে এক্স এর জায়গাতে আমি কি লিখবো? -1। মাথাতে যেমন স্কোয়ার আছে আমি এখানে দিলাম। তারপরে দেখো 2a, তাহলে এক্স এর জায়গাতে আমি কি লিখবো? -1 প্লাস বি রয়েছে, বি এর জায়গায় আমি কি লিখবো? বি এর জায়গায় বি লিখবো, তাই না? তাহলে খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো -1 এর কিউব কত হবে? -1। তারপরে দেখো এখানে খুব ভালো করে -1 এর স্কোয়ার কত হবে? +1 হবে, তাই কি না? আবার এখানে দেখো 2 এর সাথে -1 কে গুণ করলে কি হবে? দেখো 2 এর আগে প্লাস, 1 এর আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2a প্লাস বি যেমন আছে আছে। আবার দেখো এখানে কি হচ্ছে তাহলে? -1 প্লাস, তাহলে দেখো 3 আর 1 কে গুণ করলে 3 1 কে 3, তারপরে এটা যেমন আছে আছে। তাহলে এখানে কত হচ্ছে? -1 আর +3 তে কত হবে? হবে +2।
-2a প্লাস বি। তাহলে এটা আমরা কি পেলাম? ভাগশেষ। ঠিক আছে? তাহলে f-1 এর মান আমি কত পেয়েছি? পেয়েছি কিন্তু এইটা। ভাগশেষ পেয়েছি কিন্তু এইটা। এবং এইটার মান কত বলো তো? এটার মান কত? এইটা ইজুকাল টু আমি লিখতে পারি 0। কি করে বুঝলাম 0? কারণ দেখো x+1 হলো কার উৎপাদক? x+1 হলো কিন্তু এইটার উৎপাদক। তার মানে কি? তার মানে হলো x+1 দিয়ে এই যে খুব ভালো করে দেখবে x+1 দিয়ে এই পুরোটাকে ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে এই যে এই পুরোটাকে আমি যদি ভাগ করি x+1 দিয়ে তাহলে ভাগশেষ কত হবে? 0। তাই জন্যই তো আমরা বলছি যে x+1 হলো এইটার উৎপাদক। বইয়ের মধ্যে বলে দিয়েছে x+1 হলো এইটার উৎপাদক। তার মানে কি x+1 দিয়ে এই পুরোটাকে ভাগ করলে ভাগশেষ কত হবে? 0 হবে। তাহলে আমরা দেখো ভাগশেষ বের করেছি এইটা, কিন্তু এইটার আসল মান কত জানো? এইটার আসল মান হলো কিন্তু 0। ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। চলো এবারে এই বহুপদী সংখ্যামালাটাকে আবার দেখো কি দিয়ে ভাগ করতে বলছে। আবার দেখো ভাগ করতে বলছে, আমি যদি এখানে একটা লাইন কেটে নিই, দেখো আবার ভাগ করতে বলছে কি দিয়ে? x+2 দিয়ে, তাই না? এবারে কি বলেছে দেখি, আমি একটু বইয়ের মধ্যে দেখে নিই। দেখো বলে দিয়েছে হ্যাঁ x+2 দিয়ে। তাহলে আবার দেখো x+2 = 0। তাহলে দেখো +2টা এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে? -2 হয়ে যাবে, তাই না? তাহলে x+2 বহুপদী সংখ্যামালার শূন্য কত? -2, তাই না? তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে চলো এটা আমাদেরকে লিখতে হবে। কি লিখবো আমরা? ঠিক এখানে যেমন লিখেছি এই যে দেখো x+1 বহুপদী সংখ্যামালা 0 -1। এবার ঠিক ওই একইভাবে ওই একই কথা লিখবো। কি লিখবো আমরা? x+2 বহুপদী বহুপদী কি লিখবো? বহুপদী সংখ্যামালার শূন্য কত পাবো আমরা? শূন্য এই যে দেখো লেখা রয়েছে কি? -2। ঠিক আছে? কি পেয়েছি আমরা? -2, তাই না? তাহলে এই যে কে ঠিক এখানে যেমন লিখেছিলাম কে x+1 দিয়ে ভাগ করলে এবারে আমরা কি লিখবো? কে কে খুব ভালো করে কিন্তু দেখবে, কে কি দিয়ে ভাগ করব আমরা? x+2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ বলো বলো বলো। ভাগশেষ হবে, দেখো আমরা লিখবো কি? এবং এই যে দেখো শূন্যটা কত পেয়েছি? -2। তাহলে আমরা এবারে কি করব? আমরা এবারে কিন্তু খুব ভালো করে দেখবে -2 এর মান বের করব। এই যে -2 এর মান বের করব। মানে কি যেখানে যেখানে আমি x দেখতে পাবো সেখানে সেখানে -2 বসাবো। এই যে যেমন দেখো x³ রয়েছে, আমি লিখবো কি? -2 এর কিউব। ঠিক আছে? আবার দেখো এখানে রয়েছে +3। আবার এখানে দেখো কি রয়েছে? খুব ভালো করে দেখবে x এর জায়গায় আমি কি লিখবো? -2 তার স্কোয়ার লিখবো। তারপরে দেখো কি রয়েছে? +2ax, x এর জায়গাতে কি লিখবো? -2। আবার দেখো +b যেমন আছে আছে। বোঝা গেল? এইবারে আমি কি করব? পাশে আমি মুছে এই জায়গাটাতে করছি, হ্যাঁ? এই জায়গাটাতে অঙ্কটাকে করছি। খুব ভালো করে কিন্তু এবারে তোমরা দেখবে। দেখো 2 এর -2 এর কিউব কত হবে? আমি যদি দেখো এই সাইডে করি, -2 এর কিউব হবে কত? -8। আবার দেখো এখানে +3 যেমন আছে থাক। আচ্ছা -2 এর স্কোয়ার কত হবে? -2 এর স্কোয়ার হবে শুধু 4। তারপরে দেখো +2 এর সঙ্গে -2 গুণ করলে কি হবে? +2 এর সঙ্গে -2 গুণ করলে -4a, তাই না? আচ্ছা +b যেমন আছে আমি দেখে দেখে টুকে দিচ্ছি। তাহলে এখানে দেখো কত হচ্ছে? 8, 3 4 কত? 12। তারপরে যা আছে দেখে দেখে টুকে দিলাম। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত? পাচ্ছি কিন্তু 4 -4a প্লাস বি। তাহলে আমরা দেখো ভাগশেষ কত পেলাম? খুব ভালো করে কিন্তু দেখবে। আমরা এই যে f-2, ঠিক আছে? তার অ্যান্সারটা কত পেলাম? মানে ভাগশেষ পেলাম কিন্তু এইটা। কিন্তু আসলে এইটা ইজুকাল টু কত হওয়া উচিত? এইটা ইজুকাল টু হওয়া উচিত 0। তার কারণ দেখো বলেই দিয়েছে যে x+2টা দেখবে বইয়ের মধ্যে বলেই দিয়েছে না? কি বলে দিয়েছে? দেখো এই যে x+2টা
এই যে এক্স প্লাস টুটা, এই যে বহুপদী সংখ্যামালাটা, এই যে বহুপদী সংখ্যামালাটা, এই বহুপদী সংখ্যামালাটার উৎপাদক। উৎপাদক মানে কি, এক্স প্লাস টু দিয়ে তুমি যদি এই বহুপদী সংখ্যামালাকে ভাগ করো, তাহলে তার ভাগশেষ কত আসবে? শূন্য। আমরা ভাগশেষ বের করেছি এইটা, কিন্তু আসলে ভাগশেষটা হওয়া উচিত কত? শূন্য। তার মানে এটাও ভাগশেষ, আর এটা হলো কি, এটা হলো নিয়ম অনুযায়ী ভাগশেষ। নিয়ম অনুযায়ী ভাগশেষ কত আসা উচিত? শূন্য। আর আমাদের বের করা ভাগশেষ হলো এইটা। তাহলে দুটোই তো সমান, তাই না? এইবারে আমরা এই যে এই জায়গাটা থেকে ১ নাম্বার আর এই যে ২ নাম্বার, এই ২ নম্বর সমীকরণ থেকে না এ আর বি এর মানটাকে বের করব। বোঝা গেল? এ আর বি এর মানটাকে বের করব। তাহলে চলো আমি ওপরের পুরো অংশগুলোকে, এইগুলোকে মুছে দিচ্ছি। এগুলোকে আমি মুছে দিচ্ছি এবং খুব ভালো করে দেখো ১ নম্বর সমীকরণে কি দেওয়া রয়েছে। ১ নাম্বার সমীকরণটাকে আমি যদি একটু এইখানে লিখে নিই, দেখো ১ নম্বর সমীকরণে এইটা দেওয়া রয়েছে তো? কি দেওয়া রয়েছে? 2 মাইনাস 2a প্লাস b ইকুয়াল টু 0। তো এখান থেকে না এই 2 টাকে সমান চিহ্নের এই সাইডে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কি হবে? হবে কিন্তু এর আগে প্লাস, এই সাইডে চলে আসলে হবে -2। ঠিক আছে? এই হলো ১ নাম্বার। এই জিনিসটাকে আমি এবার এখানে লিখব। এই জিনিসটাকে, এই অংশটাকে আমি এবার এখানে লিখব। তাহলে দেখো আমরা এখানে কত পেলাম? পেলাম কিন্তু -2a প্লাস b ইকুয়াল টু কি? -2। ঠিক আছে? ঠিক একইভাবে এইটাকেও একটু ঠিক করে লিখবো আমরা, এই যে এই অংশটাকেও। এই যে দেখো, এটাকেও আমি একটু ঠিকঠাক করে লিখি। তাহলে এখানে দেখো কত লেখা রয়েছে? 4 -4a প্লাস b তো ইকুয়াল টু 0। 4 কে এই সাইডে পাঠিয়ে দেবো। তাহলে কি হবে? হবে কিন্তু -4। ঠিক আছে? তাহলে সেটাকেই চলো আমি এখানে লিখি, -4a প্লাস b ইকুয়াল টু -4। তাহলে চলো এবারে অপনয়ন পদ্ধতিতে যেভাবে সমাধান করে ঠিক সেইভাবে সমাধান করব আমরা। দেখো এখানে প্লাস রয়েছে, চিহ্ন উল্টে দিচ্ছি মাইনাস। এখানে মাইনাস রয়েছে, চিহ্ন উল্টে দেব প্লাস। এখানে মাইনাস রয়েছে, উল্টে দিচ্ছি চিহ্ন প্লাস। উল্টে দিলাম মানে আমি কি করলাম? বিয়োগ করলাম, তাই না? বিয়োগ করলাম। আমি শর্টে শুধু বিয়োগ বলে লিখলাম। প্লাস বি মাইনাস বি কাটবে। তাহলে এখানে +4a আর -2a, তার মানে হবে কত? +2a। আবার এখানেও দেখো কত হবে তাহলে? +2 হবে। তাহলে এখানে দেখো ২ টা কি রয়েছে? গুণ রয়েছে। ২ টা যদি গুণ থাকে তাহলে এই সাইডে চলে আসলে কি হবে? ভাগ। ২ আর ২ কাটলো, তাহলে a ইকুয়াল টু কত থাকলো? ১। তাহলে a এর মান আমরা কত পেলাম? পেলাম কিন্তু ১। এবারে এই যে a এর মান, এই যে a এর মান পেয়েছি না, এটাকে এবারে কি করব? যেকোনো সমীকরণে বসানো যেতে পারে। মানে আমি চাইলে এই জায়গাটাতেও বসাতে পারি, আবার চাইলে এই জায়গাটাতেও বসাতে পারি। এই সমীকরণগুলোর না একটা অন্য নাম দিচ্ছি। যেহেতু এখানে এগুলোর ১ আর ২ দেওয়া হয়েছে, এটাই আমি নাম দিচ্ছি ৩ নাম্বার। আর এইটার না আমি নাম দিচ্ছি ৪ নাম্বার বলে। ঠিক আছে? এবার এগুলোকে যেকোনো একটা সমীকরণে বসানো যেতে পারে। তো আমি ভাবো ৩ নাম্বার সমীকরণে বসাচ্ছি। হ্যাঁ? ৩ নাম্বার সমীকরণে ভাবো বসাচ্ছি। তাহলে এখানে আমি লিখব যে এর মান, এর মান, এর মান ৩ নম্বর সমীকরণে, সমীকরণে বসিয়ে পাই। বসিয়ে পাই। বসিয়ে পাই। তাহলে ৩ নাম্বার সমীকরণে বসাবো। দেখো ৩ নম্বরে কি লেখা রয়েছে? -2a প্লাস b ইকুয়াল টু -2। তাহলে চলো এখানে আমরা মানটাকে বসাই। দেখো, তাহলে খুব ভালো করে এখানে দেখবে। এখানে যেমন আছে এর জায়গাতে আমি কত বসাবো? এর জায়গাতে বসাবো, এই দেখো এখানে কত বের করেছি? এর মান ১। তাহলে এর জায়গাতে বসাবো ১ প্লাস b যেমন আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? -২ আর ১ গুণ করলে -২, তাই তো? আবার দেখো এইখানে ভালো করে b যেমন আছে। এই -2 টা এই সাইডে চলে আসলে কি হবে? +2। তাহলে আমরা b ইকুয়াল টু কত পাচ্ছি? কেটে দিলাম, পাচ্ছি কত? 0। তাহলে আমরা a এর মান কত পেয়েছি? ১ এবং b এর মান ০। তাহলে এই তো, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এখানে দেখো আমরা এরকমভাবে উত্তর লিখবো। তাহলে উত্তর আমরা কি পেয়েছি? a ইকুয়াল টু, এই যে পেয়েছি কত? ১, আর b ইকুয়াল টু পেয়েছি কত? এই দেখো b ইকুয়াল টু পেয়েছি 0। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। চলে যাব নেক্সট অঙ্কে।
তো দেখো এবারে আমরা করব ৭ এর দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে ax³ + bx² + x - ৬ বহুপদী সংখ্যামালাকে x - 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় ৪। আচ্ছা, পরের অংশটা আমি এখন পড়ছি না। আগে এইটুকুনি অংশকে আমরা করব। তাহলে দেখো ৭ এর দাগে বলে দিয়েছে একটা বহুপদী সংখ্যামালা রয়েছে, যাকে আমি fx ধরে নিচ্ছি, হ্যাঁ? fx। আচ্ছা, বহুপদী সংখ্যামালাটায় দেখবে বলে দিয়েছে ax³ + bx এর স্কোয়ার প্লাস x - 6। এই বহুপদী সংখ্যামালাটাকে কত দিয়ে ভাগ করবার কথা বলে দিয়েছে? বলে দিয়েছে কিন্তু x - 2 দিয়ে। তাহলে দেখো x - 2 দিয়ে আমি যদি ভাগ করি তাহলে কত হবে? x - 2 এর শূন্যটা দেখি কত? তাহলে দেখো -2 তো এইদিকে চলে গেলে +2। তাহলে আমাদেরকে একটু লিখে করতে হবে। কি লিখতে হবে? x - 2 বহুপদী সংখ্যামালার বহুপদী সংখ্যামালার বহুপদী সংখ্যামালার শূন্য। কত? বহুপদী সংখ্যামালার শূন্য, এই যে দেখো +2, তাই না? এইবারে আমাদেরকে কি লিখতে হয়? যে এফ এক্স কে মানে এই যে এইটাকে, মানে এই বহুপদী সংখ্যামালাটাকে কি দিয়ে আমরা ভাগ করছি? x - 2 দিয়ে ভাগ করলে ভাগ করলে করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে কিন্তু, খুব ভালো করে দেখবে, ভাগশেষ হবে এফ, এই যে আমরা শূন্যটা পেয়েছি 2। তাহলে F2 এর মান চলো আমরা নির্ণয় করি। F2 এর মান আমরা নির্ণয় করব। তো খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো F2 এর মান নির্ণয় করব, তো তার মানে দেখো এখানে x ছিল, এখানে আমি 2 লিখেছি। তার মানে কি, যেখানে যেখানে আমি x দেখতে পাবো সেখানে সেখানে আমি x এর পরিবর্তে 2 লিখব। যেমন দেখো প্রথমে দেখো লেখা রয়েছে a, লিখব। তারপরে এখানে দেখো লেখা রয়েছে x, x এর জায়গায় 2 লিখব, মাথায় কিউব যেমন আছে দেব। তারপরে দেখো b ইনটু x এর জায়গায় কি লিখবো? 2, মাথায় স্কোয়ার যেমন আছে দেব। আবার দেখো এখানে x এর জায়গায় লিখবো 2 -6 যেমন আছে আছে। তাহলে দেখো a 2 এর কিউব কত হবে? 8, তাই না? আবার এখানে দেখো 2 এর স্কোয়ার কত হবে? হবে 4। আবার দেখো এখানে 2 থেকে 6 বিয়োগ করলে হবে কিন্তু -4, তাই না? তাহলে এখানে আমরা পাচ্ছি কত? a আর 8 কে গুণ করলে 8a, b আর 4 কে গুণ করলে কত? 4b -4। ঠিক আছে? তাহলে এই পেলাম কিন্তু আমরা ভাগশেষ পেলাম। ঠিক আছে? আমরা তাহলে F2 তার মান কত পেলাম? এইটা পেলাম, মানে এটা আমরা পেলাম ভাগশেষ। আর বইয়ের মধ্যে দেখো ভাগশেষ কত বলে দিয়েছে? দাগ দেবে। দেখো বইয়ের মধ্যে কি বলছে? বইয়ের মধ্যে দেখবে বলে দিয়েছে x - 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 4, দাগ দিয়েছো। তাহলে দেখো আমরা ভাগশেষ কত বের করেছি? এইটা। আমরা ভাগশেষ বের করেছি এইটা। আর বইয়ের মধ্যে বলছে ভাগশেষ কত হবে? 4। তাহলে এই 4 হলো কি বইয়ে বলে দেওয়া ভাগশেষ। আর আমাদের বের করা ভাগশেষ হলো এইটা। তাহলে দুটোই কি সমান হবে? দুটোই তো ভাগশেষ। বইয়ের বের করে দেওয়া ভাগশেষ আর আমাদের বের করা ভাগশেষ। তাহলে এই গেল। এইবারে আমরা কি দিয়ে ভাগ করব? দেখো বলে দিয়েছে। এবারে দেখো কি দিয়ে ভাগ করতে বলে দিয়েছে? বইয়ের মধ্যে দেখো বলে দিয়েছে x+2 দিয়ে ভাগ করতে, তাই না? বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x+2 হবে। তার মানে x+2 হবে মানে কি? x+2 এর আগে আমরা শূন্য বের করি। তাহলে কত হচ্ছে এখানে? দেখো +2 এই সাইডে গেলে -2, তাই না? তাহলে আবার ওই একইভাবে আমরা লিখব। কি লিখব এবারে আমরা? দেখো এবারে আমরা লিখব এই যে x - 2 বহুপদী সংখ্যামালা 0, 2। এবারে আমরা লিখব কি x+2, এখানে আমরা এবারে লিখব x+2 বহুপদী সংখ্যামালার এবারে আমরা কি লিখব? বহুপদী সংখ্যামালার শূন্য কত পেয়েছি? শূন্য পেয়েছি কিন্তু -2, তাই না? -2। তাহলে আগের বারে যেরকম লিখেছিলাম কে x - 2 দিয়ে ভাগ করলে, এবারে আমরা লিখব কি এফ এক্স কে কি দিয়ে ভাগ করবো? এবারে আমরা x+2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে, খুব ভালো করে কিন্তু দেখবে, ভাগশেষ কত হবে? এফ, দেখো এফ, এবং দেখো আমরা এখানে শূন্যটা কত পেয়েছি? পেয়েছি কিন্তু -2, তাই না? তাহলে দেখো এইখানে আমরা কি লিখবো? এফ কিসের মান বের করব? f - 2 এর মান। f - 2 এর মান বের করব, ঠিক আছে? তাহলে দেখো এখানে এক্স এর জায়গায় আমরা কত বসালাম? -2। যেখানে যেখানে আমি এক্স দেখতে পাবো -2 বসাবো। প্রথমে দেখো রয়েছে এ লিখবো। ঠিক আছে, এক্স এর জায়গায় আমি কি লিখবো? -2, মাথায় যেমন কিউব আছে আছে, প্লাস বি
এখানে দেখো রয়েছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের জায়গায় আমি কি লিখবো -2 এর স্কোয়ার প্লাস এক্স এর জায়গায় আমি কি লিখবো -2, আবার দেখো রয়েছে -6। তাহলে এতদূর তোমরা বুঝতে পারলে? চলো এইবারে এই জায়গাটাকে আমি মুছে লিখছি, হ্যাঁ এই জায়গাটাকে আমি মুছে করছি, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এ যেমন আছে আছে, আমি এখানটা দাগ কেটে করছি এ। আচ্ছা -2 এর কিউব কত হবে? হবে কিন্তু -8। বি প্লাস বি যেমন আছে আছে। আচ্ছা এখানে দেখো -2 এর স্কোয়ার কত হবে? +4। আবার এখানে দেখো কি রয়েছে প্লাসে, আর এই মাইনাসে -2 আর -6 যেমন আছে আছে। তাহলে -8a +4b, আর এখানে কত হচ্ছে -8। তাহলে আমরা এখানে ভাগশেষ কত পেলাম? খুব ভালো করে কিন্তু দেখবে, আমরা এখানে ভাগশেষ পেলাম মানে f-2 এর মান, এই যে ভাগশেষটা আমরা পেলাম এই যে দেখো এইটা, তাই না? আর বইয়ে ভাগশেষ কত বলেছে? আগের বারে যেরকম বলে দিয়েছিল না যে ভাগশেষ হবে 4 আগের বারে, এবারে ভাগশেষ কত বলেছে? দেখো এবারে কিন্তু ভাগশেষটা বলে দেয়নি, আমাদেরকে বুঝে নিতে হবে। দেখো বইয়ের মধ্যে বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে, দাগ দাও। দেখো বইয়ের মধ্যে বলে দিয়েছে এই বহুপদী সংখ্যামালাটাকে, এই যে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এক্স -6, এই বহুপদী সংখ্যামালাটাকে x+2 দিয়ে ভাগ করলে কি বলে দিয়েছে? এই বহুপদী সংখ্যামালাটার একটা উৎপাদক হলো x+2। খুব ভালো করে দেখবে, এই যে বহুপদী সংখ্যামালাটা আমি যদি দাগ দিই, এই বহুপদী সংখ্যামালাটার একটা উৎপাদক হলো x+2। উৎপাদক কখন হয়? যখন যখন x+2 দিয়ে এইটাকে ভাগ করলে ভাগশেষ হয় 0, তখনই আমরা বলতে পারি কি x+2 হলো এইটার উৎপাদক, তাই না? বইয়ের মধ্যে যেহেতু বলে দিচ্ছে যে x+2 এই বহুপদী সংখ্যামালাটার উৎপাদক হয়, তার মানে এইটা দিয়ে এইটাকে ভাগ করলে ভাগশেষ হবে 0। বোঝা গেল? তাহলে বইয়ে কিন্তু স্পষ্টভাবে বলে দেয়নি যে ভাগশেষটা কত, কিন্তু যেহেতু বলে দিয়েছে x+2টা এইটার উৎপাদক, তাহলে আমরা বলতেই পারি যে নিশ্চয়ই ভাগশেষটা 0। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা অপনয়ন করে এ আর বি এর মান বের করব। তবে এইগুলোকে আমরা একটু ঠিকঠাক বানাবো। যেমন দেখো এইটা যেটা রয়েছে, এটা যেটা রয়েছে কি রয়েছে? 8a প্লাস 4b মাইনাস 4 ইজুকাল টু কত রয়েছে এখানে? 4, তাই তো? তাহলে আমরা এখানে লিখবো 4। তাহলে এখানে পাচ্ছি কত? 8a প্লাস 4b যেমন আছে আছে, -4 এই সাইডে চলে গেলে কি হবে? +4। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? পাচ্ছি কিন্তু 4 4 8। 2 যদি কাটি, এখান থেকে 2, এখান থেকে 2, এখান থেকে 2, সরি 2 না 4 করে কাটছি, হ্যাঁ। এখান এটাকে 4 দিয়ে ভাগ করবে, এটাকে 4, এটাকে 4 দিয়ে করলে কত হবে? একে 4 দিয়ে ভাগ করলে হবে কত? 2a, তাই তো 2a। এখান থেকে 4 কেটে গেলে থাকবে বি, এখান থেকে 4 কেটে গেলে থাকবে 2। এই হলো 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? একইভাবে করব 2 নম্বর সমীকরণটাকে। 2 নম্বর সমীকরণটা বানাবো কি থেকে বানাবো? এই যে এই জায়গাটা থেকে বানাবো, এই যে এই জায়গাটা থেকে। কি রয়েছে? -8a প্লাস 4b -8 ইজুকাল টু 0, তাই তো? তাহলে এখানে দেখো যেমন আছে আছে, -8 সমান চিহ্নের এই সাইডে চলে গেলে +8। 2 দিয়ে কাটবো, সরি 2 দিয়ে না, বারবার 2 বলে ফেলছি, 4 দিয়ে ভাগ করবো। এটাকে 4 দিয়ে ভাগ করলে করবো, এটাকে করবো 4 দিয়ে, এটাকে 4 দিয়ে। এটাকে 4 দিয়ে ভাগ করলে কত হবে? -2a। একে 4 দিয়ে ভাগ করলে কত হবে? শুধু b পড়ে থাকবে। এটাকে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 2। তাহলে এই হলো আমার 2 নম্বর সমীকরণ। বোঝা গেল? তাহলে চলো এই 1 নম্বর আর 2 নম্বর থেকে এবারে আমরা অপনয়ন পদ্ধতিতে মান নির্ণয় করব। তো দেখো আমি এইগুলোকে সব মুছে দিচ্ছি। তাহলে দেখো 1 নম্বর সমীকরণে কি লেখা রয়েছে? এইটা, এই হলো 1 নম্বর সমীকরণ। 2a প্লাস বি ইজুকাল টু 2। আর এই হলো 2 নম্বর সমীকরণ, কি লেখা রয়েছে? -2a প্লাস বি ইজুকাল টু 2। তাহলে দেখো কি কি কাটবে? -2a প্লাস 2a, বি আর বি যোগ করলে কত হবে? 2b, তাই না? 2 আর 2 যোগ করলে কত হবে? 4। তাহলে দেখো 2টা রয়েছে গুণ, এই সাইডে আসলে হবে ভাগ। তাহলে আমরা পাবো কত? দেখো 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে বি এর মান কত পেলাম? 2। এবারে বি এর মানকে যে কোনো সমীকরণে বসিয়ে দাও। আমি ভাবো 1 নম্বরেই বসাবো। তাহলে আমরা এখানে লিখবো কি? বি এর মান 1 নম্বর সমীকরণে সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে পাই।
ঠিক আছে, তাহলে চলো 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে চলো 1 নম্বর সমীকরণে বসাই। 1 নম্বরে দেখো কি লেখা রয়েছে, দেখো 1 নম্বরে দেখো যেটা লেখা রয়েছে 2a+b=2। তাহলে 2a যেমন আছে আছে, বি এর জায়গায় কত বসাবো, 2 বসাবো। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, +2 এই সাইডে চলে যাবে, হবে কি -2। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 2 থেকে 2 বিয়োগ করলে 0। এবারে দেখো 2টা এখানে গুণ রয়েছে, এই 2টা এই সাইডে গেলে হবে ভাগ, তাই না? তাহলে ভাগ করলে কত হবে, a ইজ ইকুয়াল টু হবে কত, 0। শূন্যকে 2 দিয়ে ভাগ করলে কত, 0 হবে। তাহলে আমরা দেখো এখানে উত্তর কি কি পেলাম, a সমান সমান 0 আর b এর মান কত, 2। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। চলে যাব নেক্সট অঙ্কে। তো দেখো এবারে আমরা করব 8-এর দাগের অঙ্কটা। তো দেখো 8-এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, 8-এর দাগের অঙ্কতে দেখবে বলে দিয়েছে n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেটা ব্র্যাকেটে যুগ্ম বা অযুগ্ম মানে জোড় বা বিজোড় যাই হতে পারে, দেখাই যে এক্স, খুব ভালো করে কিন্তু দেখবে, এক্স এবং যার পাওয়ারে দেখবে রয়েছে এন মাইনাস ওয়াই, যার পাওয়ারে দেখবে রয়েছে এন, বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক কি হবে, হবে কিন্তু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তার মানে কি এক্স মাইনাস ওয়াইটা এইটার উৎপাদক হবে, এই বহুপদী সংখ্যামালাটার। তাহলে এই বহুপদী সংখ্যামালাটাকে আমি এইভাবে চিহ্নিত করছি, এফ এক্স দিয়ে, এফএক্স দিয়ে আমি এই বহুপদী সংখ্যামালাটাকে চিহ্নিত করছি। এবার এইটার উৎপাদক হবে এইটা, তার মানে কি এক্স মাইনাস ওয়াই দিয়ে এইটাকে আমি যদি ভাগ করি, তাহলে আমরা ভাগশেষ কি পাবো, 0। তাহলে ভাগ করতে গেলে আগে আমাকে কি করতে হয়, এক্স মাইনাস ওয়াই এর 0 বের করে নিতে হয়। তাহলে এখানে কত হচ্ছে, দেখো এখানে বলে দিয়েছে মাইনাস ওয়াইটা এই সাইডে চলে গেলে কি হবে, প্লাস ওয়াই। তাহলে আমাদেরকে এখানে কি লিখতে হবে প্রথমেই, যে এই এক্স মাইনাস ওয়াই, আমাদেরকে লিখতে হবে কি এক্স মাইনাস ওয়াই বহুপদী সংখ্যামালার, বহুপদী সংখ্যামালার শূন্য কত, বহুপদী সংখ্যা মালার শূন্য, বহুপদী সংখ্যামালার শূন্য কত, বলো বলো বলো, বহুপদী সংখ্যামালার শূন্য হলো শুধু ওয়াই, তাই না? এইবারে আমরা এক্স মাইনাস ওয়াই দিয়ে, এক্স মাইনাস ওয়াই দিয়ে, আচ্ছা এক্স মাইনাস ওয়াই দিয়ে তো আমরা লিখি না, আমরা কিরকম ভাবে লিখি, এফ এক্স কে, তাই না? এফ এক্স কে, এফ এক্স কে কি দিয়ে ভাগ করছি আমরা, এক্স মাইনাস ওয়াই দিয়ে, এই যে এক্স মাইনাস ওয়াই দিয়ে, এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করলে, ভাগ করলে ভাগশেষ কি হবে, বলো বলো, ভাগশেষ হবে, হবে কিন্তু খুব ভালো করে দেখবে এফ, তাই তো, এখানে যেটা থাকে এফ, এবং শূন্যটা আমরা কত পেয়েছি, ওয়াই। তাহলে এটা হলো শূন্যটা, ভাগশেষ হবে এইটা। তাহলে এবার আমাদের বের করতে হবে এফ ওয়াই মানে কত, এফ ওয়াই মানেটা কত, মানে তার মান কত আমাদেরকে বের করতে হবে। তাহলে এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে, অঙ্কের শুরুতে অঙ্কতে দেখবে কি বলে দিয়েছে, বলে দিয়েছে এন এর যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, দেখবে দাগ দিয়েছো তো, এন এর যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে এন এর মানটা যে কোনো পজিটিভ নাম্বার হবে, মাইনাস হবে না। ঠিক আছে, মাইনাস হলে তো আর তাকে বহুপদী সংখ্যামালা বলতে পারি না, তাই না? এটার যে বহুপদী সংখ্যামালা, এটা হলো একটা বহুপদী সংখ্যামালা, তার প্রমাণ কি, কেন এটা বহুপদী সংখ্যামালা, কারণ তার পাওয়ারটা বইয়ের মধ্যেই বলে দিচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এই পাওয়ারটা জোড় হতে পারে বিজোড়ও হতে পারে, মানে এন এর মান 4ও হতে পারে, 5ও হতে পারে, 6ও হতে পারে, জোড় বিজোড় যাই হোক না কেন কিছু একটা হচ্ছে, কিন্তু সেটা ধনাত্মক। তাহলে চলো আমরা এখানে এফ এক্স ছিল, এবারে লিখেছি এফ ওয়াই, তার মানে কি যেখানে যেখানে আমরা এখানে যেখানে যেখানে এক্স দেখতে পাবো সেখানে সেখানে আমি এক্স এর বদলে ওয়াই বসাবো। তাহলে এখানে যেমন রয়েছে এক্স, এক্স এর জায়গায় আমি কি বসাবো, ওয়াই বসাবো। পাওয়ারটা এন যেমন আছে আছে, আবার একইভাবে দেখো ওয়াই যেমন আছে আছে লিখলাম, পাওয়ারে দেখো এখানে রয়েছে কি এন। তাহলে দেখো এখানে কি হচ্ছে, ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত, 0। তাহলে আমরা এফ ওয়াই এর মান কত পেলাম, 0। তাহলে যেহেতু আমরা এফ ওয়াই এর মান পেয়েছি 0, তাহলে আমরা অবশ্যই বলতে পারি হ্যাঁ এক্স মাইনাস ওয়াই অবশ্যই এইটার একটা উৎপাদক, তাই না? তাহলে আমরা কিভাবে উত্তর লিখবো, লিখবো যেহেতু, আমরা এরকম ভাবে লিখবো যেহেতু এফ ওয়াই এর মান, এফ ওয়াই ইজুকাল টু 0, সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং, সুতরাং আমরা কি বলতে পারি, এক্স মাইনাস ওয়াই হলো
হলো এই যে বহুপদী সংখ্যামালাটা, এই যে বহুপদী সংখ্যামালাটা, এই যে এক্স মাইনাস ওয়াই হলো এইটার এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন এর কি উৎপাদক। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, ৮-এর দাগেরটা। বুঝতে পারলে? চলো এবারে আমরা চলে যাব ৯-এর দাগেরটাতে। দেখো এবারে আমরা চলে যাব ৯-এর দাগে। তো দেখো ৯-এর দাগে কি বলে দিয়েছে, এন এর যে কোনো অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে দেখাই যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক হলো এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো এখানে একটা বহুপদী সংখ্যামালা বলে দিয়েছে। বহুপদী সংখ্যামালাটা হলো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন। ঠিক আছে, এই হলো বহুপদী সংখ্যামালা। তার উৎপাদক কত হবে বলে দিয়েছে, এক্স প্লাস ওয়াই। তাহলে তার মানে কি, তার মানে হলো আমি যদি এক্স প্লাস ওয়াই দিয়ে এই পুরোটাকে ভাগ করি তাহলে তার ভাগশেষ কত আসবে, শূন্য আসবে, তাই না? তাহলে যেভাবে লেখে দেখো, তাহলে প্লাস ওয়াই এই সাইডে চলে গেলে কি হবে, মাইনাস ওয়াই। তাহলে আমাদেরকে কি লিখতে হবে, যেভাবে আমরা সাজিয়ে লিখি, যে এটাকে না আমি এফ এক্স দিয়ে চিহ্নিত করছি, হ্যাঁ, এফ এক্স দিয়ে। তাহলে আমরা কি লিখি, যে এক্স প্লাস ওয়াই বহুপদী সংখ্যামালার শূন্য, এক্স প্লাস ওয়াই বহুপদী 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 সংখ্যামালার শূন্য। কত সেই শূন্যটা দেখো বলেই দেওয়া রয়েছে, এই যে দেখো মাইনাস ওয়াই, তাই না? এইবারে আমরা কি লিখবো, এবারে আমরা লিখবো এই যে এফ এক্স কে কি দিয়ে ভাগ করছি আমরা, এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করলে ভাগশেষ কি হবে, ভাগশেষ হবে খুব ভালো করে দেখবে এফ, এবং এই শূন্যটাকে নেব মাইনাস ওয়াই। বোঝা গেল? এইবারে আসল খেলা তো এইখানে দেখো, আমরা যখন এফ মাইনাস ওয়াই এর মান বের করব, খুব ভালো করে কিন্তু এই জায়গাটাতে তোমরা দেখবে, এইখানে দেখবে এই যে এন এর মানটা কি বলে দিয়েছে। দেখো দেখো এন এর মানটা কি বলে দিয়েছে, দাগ দেবে তোমরা, বলে দিয়েছে এন যে কোনো অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, তার মানে কি, এন এর মানটা হবে অযুগ্ম, অযুগ্ম মানে বিজোড় সংখ্যা। ঠিক আছে, এবং ধনাত্মক, ধনাত্মক মানে তোমরা বুঝতে পেরেছো কোনো মাইনাস হবে না। তো মাইনাস যদি হয়ে যেত তাহলে তো পাওয়ারগুলো যদি মাইনাস হয়ে যেত তাহলে তো আর আমি তাকে বহুপদী সংখ্যামালা বলতেও পারতাম না। তো পাওয়ারটা কি হবে, একটা বিজোড় সংখ্যা। এবারে সেই বিজোড় সংখ্যাটা কত, এন এর মান দেখো বইয়ে খুব ভালো করে বলে দিয়েছে, এন হবে একটা, কি বলে দিয়েছে, ধনাত্মক অযুগ্ম। অযুগ্ম অযুগ্ম মানে কি, বিজোড় সংখ্যা। এবারে বিজোড় সংখ্যা সেটা কত হতে পারে, বিজোড় সংখ্যা সেটা ৫ হতে পারে, 7 হতে পারে, 3 হতে পারে, 9 হতে পারে, কত আমি জানি না। তাহলে আমি একটা বিজোড় সংখ্যাকে তৈরি করব, কিরকম ভাবে তৈরি করব, দেখো বিজোড় সংখ্যা কিভাবে তৈরি করতে হয় দেখো। আগে আমরা দেখি জোড় সংখ্যা কিভাবে তৈরি করতে হয়। দেখো জোড় সংখ্যা তৈরি করবার নিয়ম হলো, ভাবো তুমি নিজের মন থেকে যে কোনো একটা নাম্বার ধরে নাও। ভাবো নিজের মন থেকে আমি একটা নাম্বার নিলাম ৬, তাকে যদি আমি ২ দিয়ে গুণ করি পেয়ে যাব কি, জোড় সংখ্যা। তুমি ৫ ধরে নাও, তাকে ২ দিয়ে গুণ করো, পেয়ে যাব জোড় সংখ্যা। তুমি যে কোনো একটা সংখ্যার সাথে ২ গুণ করলেই আমরা পেয়ে যাব জোড়। বোঝা গেল? আমি যে কোনো একটা সংখ্যা মনে মনে ধরে নিলাম ৩, তার সঙ্গে যেই মাত্র ২ গুণ করে দেবো হয়ে যাবে জোড়। তার মানে যে কোনো কিছুর সঙ্গে, যে কোনো সংখ্যার সঙ্গে যদি তুমি ২ গুণ করো তাহলেই আমরা কি পেয়ে যাব, যে সংখ্যাগুলো পাবো সেগুলো কিন্তু প্রত্যেকে হবে জোড়। বোঝা গেল? যে কোনো একটা নাম্বার ভাবো আমি নিলাম, ভাবো নিলাম ১৩, তার সঙ্গে তুমি যদি ২ গুণ করে দাও পেয়ে যাব জোড়। বোঝা গেল? ২ গুণ থাকলেই হবে জোড়। বোঝা গেল তো? এইবারে ২ গুণ করার পরে আমি যদি ১ যোগ করে দিই, প্রত্যেকের সাথে ১ যোগ করে দিই তাহলেই হয়ে যাবে সেটা বিজোড়। যেমন দেখো তুমি ১২ র সঙ্গে ১ যোগ করে দাও ১৩, ১০ এর সাথে ১ যোগ করে দাও ১১, বিজোড়, তাই না? ৮ এর সাথে ১ যোগ করে দাও ৯, বিজোড়। ৭ এর সাথে ১ যোগ করে দাও কত, এই ৬ এর সাথে ১ যোগ করে দাও ৭, বিজোড়। ২৬ এর সঙ্গে ১ যোগ করে দাও ২৭, বিজোড়। তাহলে যেকোনো সংখ্যার সঙ্গে ২ গুণ করলে হয় জোড়, এবং তারপরে আমরা যদি তার সাথে ১ যোগ করে দিই হয়ে যায় বিজোড়।
বোঝা গেল? তাহলে জোড় বিজোড় কিরকম ভাবে তৈরি করে। তাহলে n এর মান আমরা কি করব? তাহলে দেখো n এর জায়গাতে আমি কি করব? n এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা কেমন হবে বলে দিয়েছে? n এই যে পাওয়ারটা রয়েছে, এই পাওয়ারটা কেমন হবে? বলে দিয়েছে অযুগ্ম হবে। তাহলে অযুগ্ম আমরা কি করে করব? যেকোনো নাম্বারের সাথে কি করব আমরা? ২ গুণ করব, করে ১ যোগ করব। এবারে এই যেকোনো নাম্বার মানে কি? এখানে ৫ ও হতে পারে, ৬ ও হতে পারে, ৭ ও হতে পারে। আমি তো জানি না। তাহলে এখানে তো আন্দাজে কোনো নাম্বার ধরা যাবে না। তো আমি এখানে ধরে নিচ্ছি m বলে। ঠিক আছে? একটা আমি সংখ্যা ধরে নিলাম m। তার সাথে আমি ২ গুণ করলাম, হলো জোড়। ১ যোগ করলাম, হয়ে গেল বিজোড়। তাহলে বইয়ের মধ্যে যেটা বলেছিল আবার তোমরা একবার দেখে নাও। বলে দিয়েছে n, কি বলে দিয়েছে? অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। অযুগ্ম। তাহলে অযুগ্ম হলো তো যেকোনো একটা নাম্বার আমি ধরে নিলাম m, তার সাথে আমি কি করলাম? ২ গুণ করে ১ যোগ করলাম। তাহলে n এর মান হলো এইটা। n এর মান হলো এইটা। ঠিক আছে? তাহলে আমি n এর জায়গায় কি বসাবো? এইটাকে বসাবো। ঠিক আছে? তাহলে এখানে দেখো রয়েছে কি? x। তাহলে x এর জায়গাতে তো আমি বসাবো মাইনাস ওয়াই কে। x এর জায়গায় বসাবো মাইনাস ওয়াই কে। এবারে n এর জায়গাতে কি বসাবো? n এর জায়গাতে বসাবো এইটাকে। n এর জায়গাতে কি বসাবো? 2m প্লাস 1। আবার দেখো যোগ কি রয়েছে? ওয়াই। ওয়াই এর জায়গায় ওয়াই। n এর জায়গাতে কি বসাবো? বসাবো কিন্তু কি বসাবো? 2m প্লাস 1। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এইখানে পাওয়ারটা দেখো যোগ অবস্থাতে রয়েছে। পাওয়ারটা কিন্তু যোগ অবস্থাতে রয়েছে, 2m প্লাস 1 যোগ অবস্থাতে। তাহলে পাওয়ার যোগ অবস্থাতে কখন থাকে? যখন সংখ্যা দুটো গুণ ছিল। মানে নিশ্চয়ই ব্যাপারটা এই রকম ছিল, মাইনাস ওয়াই তার পাওয়ার 2m ইনটু আবার মাইনাস ওয়াই তার পাওয়ার 1 যখন ছিল, তবেই তো দুটো একই জিনিস গুণ করলে তবেই তো পাওয়ারগুলো কি হয়? এরকম যোগ হয়ে এরকম বসবে, তাই না? বোঝা গেল? খুব ভালো করে কিন্তু দেখবে, নিশ্চয়ই এই রকম ছিল। একই সংখ্যা, একই জিনিস, একই লেটার মাইনাস ওয়াই গুণ হচ্ছে। তাই জন্য এদের পাওয়ারগুলো কি হয়েছে? এখানে যোগ হয়েছে। তাহলে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি, তাই না? আবার দেখো এইটাকেও তাই লিখবো, এই যে ওয়াই এর মাথার এই যে পাওয়ারগুলো যোগ হয়েছে, তার মানে কি নিশ্চয়ই এরকম ছিল ওয়াই এর পাওয়ার। নিশ্চয়ই এইরকম ছিল। তাই জন্যই তো এখানে যোগ হয়েছে, তাই না? আশা করি বুঝতে পারলে। এবারে দেখো আমরা কি করব, খুব ভালো করে কিন্তু দেখবে। তোমরা এবারে আমাকে একটা জিনিস বলবে, বলো তো এই যে মাইনাস ওয়াই এর মাথায় এই যে পাওয়ারটা রয়েছে, মাইনাস ওয়াই এর মাথায় এই যে পাওয়ারটা রয়েছে 2m, এটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? বলো তো জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? দেখো যেহেতু 2m এর সঙ্গে কি 1 যোগ রয়েছে? নেই তো। তাহলে এটা হলো জোড় সংখ্যা। যদি 1 যোগ থাকতো তাহলে বিজোড় সংখ্যা হতো, তাই না? তাহলে মাইনাস ওয়াই এর মাইনাস ওয়াই এর মাথায় এই পাওয়ারটা থাকলে আমরা এখানে কত বসাতে পারি? ভাবো যদি এম না থাকতো তাহলে আমরা কত বসাতাম? তাহলে মাইনাস ওয়াই এর স্কোয়ার কি বসাতাম? তখন তার মাইনাস বসাতাম না, তাই না? পাওয়ারটা তো জোড়। পাওয়ারটা তো জোড়, তাহলে আমরা কি লিখবো? লিখবো এই রকম ভাবে লিখবো। এম মানে কি? পাওয়ারটা জোড়। তাহলে আমি এরকম ভাবে লিখবো। আর জোড় হলে মাইনাসটা কি থাকে? থাকে না, তাই না? আশা করি বুঝতে পারলে। তাহলে আবার দেখো খুব ভালো করে, মাইনাসটা আমি লিখলাম না কারণ পাওয়ারটা জোড়। আচ্ছা মাইনাস ১ তার মাথায় পাওয়ার রয়েছে ১, তাহলে মাইনাস ১ যেমন আছে তেমন থেকে যাবে, তাই না? কারণ পাওয়ারটা তো বিজোড়, ১ তো বিজোড়। আবার এখানে দেখো কি রয়েছে? ওয়াই এর পাওয়ার কত রয়েছে এখানে? 2m। আচ্ছা আবার দেখো এখানে কি থাকছে? ওয়াই যেমন আছে আছে। বোঝা গেল? তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, খুব ভালো করে যদি দেখো, দেখো এই গুণটাকে আবার আমরা করব। তাহলে দেখো মাইনাস ওয়াই এর মাথায় পাওয়ার কিছু নেই মানে কি ১ আছে। আবার দেখো এখানে ওয়াই এর মাথায় রয়েছে ১, আমি একই ধরে নিচ্ছি। তাহলে দুটো ওয়াইকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? দেখো এই যে ওয়াই আর ওয়াই গুণ করলে কত হবে? ওয়াই আর ওয়াই গুণ করলে হবে, এই মাইনাসটা যেমন আছে আমি লিখবো। তাহলে দেখো ওয়াই আর ওয়াই কে গুণ করলে হবে ওয়াই, আর একই জিনিস গুণ করলে পাওয়ার গুলো কি হয়? যোগ হয়। তাহলে কি হবে? 2m প্লাস এখানে পাওয়ার দেখো কত? 1। তাহলে এখানে আমরা কি লিখবো? লিখবো কিন্তু 2m প্লাস 1। ঠিক আছে? আবার এইখানে দেখো খুব ভালো করে, এই যে ওয়াই আর ওয়াই কে গুণ করলে কত হবে? ওয়াই আর ওয়াই কে গুণ করলে হবে ওয়াই
এবং এখানে দেখো ওয়াই এর পাওয়ার কত, 2m, আর এখানে কত, 1। তাহলে কত হবে, 2m প্লাস 1। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এবারে দেখো কেটে যাবে, মাইনাস, এখানে দেখো ওয়াই ওয়াই এবং তার পাওয়ারও সেম। আবার দেখো এই যে ওয়াই, এই দেখো পাওয়ার সেম। তাহলে একই তো জিনিস, দেখো শুধু একই জিনিস, ওয়াই টু দি পাওয়ার 2m+1, ওয়াই টু দি পাওয়ার 2m+1, একজনের ওয়াই এর আগে প্লাস, একজনের ওয়াই এর আগে মাইনাস। তাহলে কি হবে, পুরোটা এখান থেকে কেটে যাবে। তাহলে কেটে গেলে আমরা কি পাবো, এখানে জিরো পাবো, তাই না? আশা করি বুঝতে পারলে। তাহলে দেখো আমরা এখানে কি পেলাম, ওয়াই এফ মাইনাস ওয়াই এর মান পেয়েছি জিরো। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু আমরা, তাহলে দেখো আমরা এইভাবে লিখবো, যেহেতু আমরা, যেহেতু এফ মাইনাস ওয়াই ইজুকাল টু জিরো, সুতরাং, আমরা কি বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি যে এই যে x+1, এই যে x+y, সরি x+y যে বহুপদী সংখ্যামালাটা রয়েছে সেটা হলো কিন্তু এই রকম, ঠিক আছে? x+y, এই যে এই বহুপদী সংখ্যামালা এর উৎপাদক হবে, হবে। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল অঙ্কটা শেষ। চলো এবারে আমরা চলে যাব লাস্ট 10-এর দাগের অঙ্কে। তো দেখো এইবারে আমরা করব 10-এর দাগের অঙ্কটা। তো দেখো 10-এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, 10-এর দাগের অঙ্কতে আবারও বলে দিয়েছে, দেখো এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেটা যুগ্ম অযুগ্ম যা খুশি হতে পারে, মানে জোড় বিজোড়। এবং দেখবে আমি যদি বহুপদী সংখ্যামালাটাকে একটু লিখি তাহলে দেখবে রয়েছে এই রকম, বহুপদী সংখ্যামালাটা হলো এইটা, এইটাকে বলে দিয়েছে এইটার উৎপাদক কোনোদিনই এক্স মাইনাস ওয়াই হবে না, তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করে দেখি না, জিরো আসে কি আসে না। তাহলে মাইনাস ওয়াই এই সাইডে গেলে প্লাস ওয়াই। তাহলে যেভাবে আমরা লিখি এক্স মাইনাস ওয়াই এর শূন্য, তাহলে কি লিখবো আমরা, এক্স মাইনাস ওয়াই এর শূন্য, মানে এই বহুপদী সংখ্যামালাটার শূন্য। কত হচ্ছে শূন্যটা, ওয়াই, তাই তো? তাহলে এবারে আমরা কি লিখবো, এফ এক্স কে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করলে, ভাগ করলে ভাগশেষ কত হবে, ভাগশেষ কত হবে, বলো বলো বলো, ভাগশেষ হবে এফ ওয়াই, ঠিক আছে? তাহলে এফ ওয়াই এর মান কত দেখি হয়, এফ ওয়াই এর মান, তাহলে দেখো এখানে এক্স এর জায়গায় আমি এবার সব ওয়াই বসাবো, এখানে দেখো এক্স রয়েছে তাই না? তাহলে এক্স এর জায়গাতে আমি কি বসাবো, বসাবো কিন্তু ওয়াই। এক্স এর জায়গাতে আমি কি বসালাম, ওয়াই। পাওয়ারে এন বলে দিয়েছে, এটা জোড়ও হতে পারে বিজোড়ও হতে পারে, তাই জন্য আমি অত চাপ নিচ্ছি না। আগের বারের অঙ্কটায় বলেই দিয়েছিল বিজোড় হবে, যেহেতু একদম জোর দিয়ে বলে দিয়েছিল যে বিজোড়ই হবে, তাই জন্য যদি জোর দিয়ে একদম বলে দেয় বিজোড় হবে, তখন আমি কিন্তু এইভাবে তৈরি করব, একটা যে কোনো নাম্বার নেব তার সঙ্গে 2 গুণ করব, হলো জোড়, তার সঙ্গে 1 যোগ করে দেব, বিজোড়। যদি বলেই দিত যে এনটা যুগ্মই হবে মানে জোড় হবে, তখন আমি কি করতাম, একটা নাম্বার নিয়ে নিতাম, তার সঙ্গে জাস্ট 2 গুণ করতাম, জোড় হয়ে যেত। বিজোড় বললে এরকম ভাবে করে নিতাম, ঠিক আছে? আর যখন বলে দেবে জোড় বিজোড় যা খুশি হতে পারে, তখন আমি চাপই নেব না, কিচ্ছু করব না, শুধু এন যেমন আছে দেখে দেখে টুকে দেবো। আবার এখানে দেখো ওয়াই যেমন আছে লিখলাম। তাহলে এখানে কত হচ্ছে, ওয়াই আর ওয়াই গুণ করলে 2y টু দি পাওয়ার এন। তাহলে আমাদের এই যে মানটা কি শূন্য এসেছে, আসেনি তো? যদি শূন্য না আসে তাহলে আমরা বলবো যে এক্স মাইনাস ওয়াই কোনোদিনই এইটার উৎপাদক হবে না, তাই না? তাহলে সেটাই চলো আমরা লিখে ফেলি। কি লিখবো, যে যেহেতু, কি লিখবো আমরা, যেহেতু আহ, লিখবো এফ ওয়াই, এই মানটা শূন্য হয়নি মানে নট ইজুকাল টু জিরো, সুতরাং, সুতরাং এই যে এক্স মাইনাস ওয়াই, এই যে এইটার, এই বহুপদী সংখ্যামালাটার এক্স মাইনাস ওয়াই, এই যে, ঠিক আছে, এর উৎপাদক হবে না, উৎপাদক হবে না। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কগুলো শেষ।